উপার্জনের নেশা, আগ্রহ, আকাঙ্ক্ষা এই দুনিয়াতে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ প্রদত্ত, আল্লাহই দিয়েছেন। তো যেহেতু আল্লাহ তাআলাই দিয়েছেন, স্ত্রী সন্তানের প্রতি আগ্রহ, উপার্জনের প্রতি আগ্রহ, তো আল্লাহ তাআলাই এটার সব রকমের মূল নীতি আল্লাহ তাআলাই বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন যে তোমার সেই আগ্রহ, আকাঙ্ক্ষা কতটুকু পর্যায়ে বৈধ, কতটুকু পর্যায়ে অবৈধ। আর তোমার সেই আগ্রহ, আকাঙ্ক্ষা তুমি সম্পূর্ণ নিজের কাঁধে আমি আল্লাহকে ভুলে তুলে নিও না। তোমারে কাজে লাগাইয়া, তোমারে ব্যবসাত লাগাইয়া, তোমারে চাকরিতে ঢুকাইয়া দিয়া, তোমারে বিদেশ পাঠাইয়া দিয়া আমি আল্লাহ বিশ্রামে যাই নাই, নাউজুবিল্লাহ। আমি তোমারে ছেড়ে দেই নাই, আমি তোমারে ভুলিও নাই। তোমারে কর্ম বন্টন করে দিছি, কিন্তু মূল রিজিক আমি দিচ্ছি। মূলত দিচ্ছেন কে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ আমার সৃষ্টির থেকে মোটেই গাফেল নই। আমি আল্লাহ গাফেল নই আমার সৃষ্টির ব্যাপারে। কয়জন বানাইলাম, কতজন আছে, কতক্ষণ আছে, কে নাই, কে আছে, আমি গাফেল না। এই কায়নাতের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিখুঁত হিসাব 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে আছে। আছে কি না বলে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি। আল্লাহ বেষ্টন করে আছেন সবাইকে, সবকিছুকে। এবং আল্লাহ তাআলা পুরা সেকেন্ড মিনিট জিন্দেগির সব গুনে গুনে রাখছেন, গুনে গুনে। তাহলে আল্লাহর নজরে, আল্লাহর হিসাবে আড়ালে আমরা কেউ নই, আল্লাহর সীমারেখার বাহিরে আমরা নই। আচ্ছা, তাইলে এবার দেখেন এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে এবার বুঝাইতে চাইছেন যে বান্দা, তোমারে বানাইছিও আমি, তোমার মধ্যে উপার্জনের আকাঙ্ক্ষা, কামাই রোজগারি করার যে আগ্রহ, এটা আমি দিছি। স্ত্রী সন্তান যে কয়জনের লাগে তুমি টেনশন করো রে, এরা আমি দিছি। তাহলে যেহেতু সবটা বিষয় আমার দেওয়া, যেই জমিনের উপরে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই আসমানের নিচে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই সূর্যের আলোতে তুমি কামাই করবা সেটা আমার, যেই দিনের আলোতে তুমি উপার্জন করবা সেটা আমার। জাআলনা নাহারা মাআশা। আল্লাহ বলেন, উপার্জনের জন্যই আমি দিনের আলো বানাইছি, আর বিশ্রাম আর নিদ্রা, ঘুমের জন্যই আমি রাত্রি বানাইছি, রাত্রি বানিয়েছি। তাইলে আল্লাহ তাআলা বলেন, সব যেহেতু আমার, উপরের দিকে যা তাও আমার, নিচের দিকে যা তাও আমার, তুমিও আমার, পরিবারও আমার, অর্থ উপার্জনের এই আগ্রহ এটাও আমার। তো সব যেহেতু আমার, তাহলে আমার নির্দেশনাটা, আমার ফয়সালাটা, আমার কথাটা তোমার দিলে লাগে না কেন, অন্তরে বসে না কেন? আমার কথাটাকে তুমি বারবার প্রত্যাখ্যান করো। কথা বুঝেন নাই? যেখানে আল্লাহ তাআলাই বললেন, তুমিও আমার, স্ত্রী সন্তানও আমার, আসমান জমিনও আমার, সবই আমার, উপার্জনের আগ্রহ বানাইছি আমি। তাইলে তুমি অন্যায়ভাবে উপার্জন করো কেন? হারাম রোজগার করো কেন? আমার নিষেধ অমান্য করো কেন? আর আমার কথার উপরে তোমার আস্থা নাই কেন? আমি তো বলেছি বারবার যে আমি তোমার স্ত্রী সন্তান যে কয়জন নিয়ে তোমার ফ্যামিলি, এটা আমি দিছি, আমার হিসাব আছে। অতএব আমি আমার হিসাব মতে প্রত্যেকের রিজিক পৌঁছাবো। এটা তুমি বুঝতেছো না, মানতেছো না কেন? কেন আমার নিষেধ, আমার হুকুম, আমার বিধান লঙ্ঘন করছো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে কথাটা বলছেন, ওয়া কাদ্দারা ফীহা আকওয়াতাহা।
আল্লাহ তাআলা বলেন আমি জমিনের মধ্যেই আমার সমস্ত সৃষ্টির জন্য, তাদের জন্য যে কুত খাদ্য আহার আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। তাহলে আমার জমিনের মধ্যেই আমার মাখলুকের রিজিক আমি রাখছি। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো। ঘাটতির কোনো সুযোগ নেই, ঘাটতির কোনো কি নাই সুযোগ। ওই এই কোনার ছেলেগুলো বেশি যন্ত্রণা করতেছে নাসির ভাই, মানে দুই একজন ফাজিল আছে, এই দুই একটা ফাজিলের কারণে বাকিরা কষ্ট পাইতেছে। দুষ্ট কোনো সবাই হয় না, এটা নিয়ম। যেই কোনো মজমাতে দুষ্ট কি হয় না, 100 জনে লাইন ধরলে লাইন ভাঙ্গে একজন, 100 জনে কোনো লাইন ভাঙ্গে না, কিন্তু ওই একজনই পুরা 100 জনরে তখন যন্ত্রণা দেয়। সবাই তখন কথা শুরু করে, এই বেটা তুমি লাইন ভাঙছো, এই লাগিয়ে গেল মাসে গেছে। এখানে দুষ্ট একজন বা দুইজন আলগা জিন সোয়ার হয়েছে, এগুলোকে হেরা বাকিদেরকে যন্ত্রণা দিচ্ছে জিনের কারণে। এই জন্য তোমরা আপাতত জিন তাড়ানোর জন্য কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ো, তো কামে দিবে, দেখবে জিন যাইব, আলগা যেটা বর করছে এটা চলে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ তাআলা বলেন এমন কিচ্ছু নাই, আমার এই সৃষ্টিতে এমন কিছুই নেই যার জন্য আমার কাছে অসংখ্য ভান্ডার খনি নাই, এমন কিছুই নাই। মানে তুমি এটা মনে করো না বান্দা বাতের চাইল আমার কাছে এটা হিসাব করা যে 27 টন 25 টন 200 টন, না না বেটা বেকুব, যেটাই আমার সবটাই খাজানা, খাজানা ভান্ডার ভান্ডার। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আমার কাছে ভান্ডার আছে বেটা। লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার আল্লাহর নিকট। কার নিকট? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত কিছুর চাবি আমার হাতে। কার হাতে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহু ইল্লা হু, না লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন সমস্ত অদৃশ্য বিষয়ের চাবিকাঠি আল্লাহরই হাতে, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ তা জানে না কোনটা কোথায় কদ্দুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কেউ জানে না আগামী মিনিট, আগামী ঘন্টা, আগামী দিন, আগামীর সময়ে সে কি উপার্জন করবে, কিন্তু আমি জানি। জানে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পেছনের যা তাও আমি জানি, সামনের যা তাও আমি জানি, তাও আমি জানি। তাইলে আসমান ও জমিনের সমস্ত কায়নাতের ভান্ডার আল্লাহ, আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সব কিছু আছে, পর্যাপ্ত পরিমাণ, হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ, কোনোভাবেই আমার কাছে কোনো ঘাটতি বলতে, কমতি বলতে, কোনো সিজন, কোনো মৌসুম, কোনো অবস্থা, কোনো হালাতেই আমি আল্লাহর কাছে কমতি, ঘাটতির বলতে কিছু হইতে। হ্যাঁ, আল্লাহ এরপরে বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি আল্লাহ তাআলা সব কিছু নাজিল করি পরিমাণ মতো, নির্ধারিত একটি পরিমাণ হিসাবে। এটা আমার বন্টন, এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা, এটা আমার তাকদীর। আমি সব কিছু সেটিং করে ধারাবাহিকভাবে পরিমাণ মতো নির্ধারিত সেভাবে নাজিল।
আপনি মনে করেন আপনার আজকে আগামী 10 বছরের যা পেঁয়াজ লাগবো এটি আপনার খেতে হয়ে গেছে মনে করেন, তো আমার এটি তুলবেন কোন? কথা বোঝেন নাই আপনি? পেঁয়াজ তো হয়ে গেছে মাশাআল্লাহ, অলরেডি রাখবেন কোন? 10 বছরের পেঁয়াজ এটি পচা যেত না? তো তাহলে এই বছরে যদি সব পেঁয়াজ উঠে হয়ে যায় আগামী 30 বছরের পেঁয়াজ, তাহলে এটি থাকবো কোন?